And that's the strike, and there's the equaliser. বিশ্বকাপে এখন আর ভুল করার জায়গা নেই। গ্রুপ পর্ব শেষ, শুরু হয়েছে বিদায়ের লড়াই। আজ রাতে মাঠে নামছে 4 শক্তিশালী দল: জার্মানি, প্যারাগুয়ে, মরক্কো ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত 2:30 জার্মানি বনাম প্যারাগুয়ে আর ভোর 7টায় মরক্কো বনাম নেদারল্যান্ডস মুখোমুখি হবে। জয়ী দল যাবে শেষ 16তে, আর পরাজিত দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হবে এখানেই। প্রথম ম্যাচে জার্মানিকে এগিয়ে রাখছে তাদের আক্রমণ ভাগের শক্তি। গ্রুপ পর্বে জার্মানির গোল করার দিক থেকে দুর্দান্ত ছিল। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ানদের সৃজনশীলতা প্যারাগুয়ের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তবে প্যারাগুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবলে ভুল করবে জার্মানি। তাদের সবচেয়ে বড় শক্তি হলো শৃঙ্খলাপূর্ণ রক্ষণ আর লড়াকু মানসিকতা। সম্ভাবনা আছে জার্মানি শুরু থেকেই আক্রমণের চাপ তৈরি করবে, আর প্যারাগুয়ে অপেক্ষা করবে পাল্টা আক্রমণের সুযোগের জন্য। কাগজে কলমে জার্মানি এগিয়ে থাকলেও নকআউটে একটি মুহূর্তই সব বদলিয়ে দিতে পারে। ভোরের ম্যাচে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই। একদিকে নেদারল্যান্ডস, যারা গ্রুপ পর্বে আক্রমণাত্মক ফুটবল খেলে নিজেদের শক্তি দেখিয়েছে, অন্যদিকে মরক্কো, যারা ব্রাজিলের মতো দলের বিপক্ষেও নিজের সামর্থ্য প্রমাণ করেছে। মরক্কোর সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের শক্ত রক্ষণ, দ্রুত আক্রমণ ও দল হিসাবে একসঙ্গে লড়াই করার ক্ষমতা। আর নেদারল্যান্ডসের ভরসা তাদের আক্রমণ ভাগ ও অভিজ্ঞ খেলোয়াড়রা। জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচে ফেভারিট জার্মানি। তবে প্যারাগুয়ে যদি দীর্ঘ সময় রক্ষণ ধরে রাখতে পারে তাহলে অঘটন ঘটানোর সুযোগ থাকবে। অন্যদিকে মরক্কো বনাম নেদারল্যান্ডসের ম্যাচটা অনেকটা বেশি সমানে সমান। এখানে যে দল চাপ সামলাতে পারবে তারাই এগিয়ে যাবে। নকআউট মানেই নতুন গল্প, নতুন নায়ক। জার্মানি কি নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাবে, নাকি প্যারাগুয়ে ঘটাবে চমক? মরক্কোর রূপকথা চলবে, নাকি নেদারল্যান্ডস যাবে সামনে? উত্তর মিলবে বিশ্বকাপের সেই 90 মিনিটের লড়াইয়ে। তাহসিনুল বাকি, ফাহিম, ভোরের কাগজ।